বন্ধুরা 10 মিনিট স্কুলের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 15 পাথ টু হায়ার এডুকেশনের লেসন 1 অ্যান ইউনিভার্সিটি বাই রবীন্দ্রনাথ ট্যাগোর এর পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। আমি অনিন্দ্য কুমার চৌধুরী। চলো আমরা লেসনটা শুরু করে দিই। আমাদের এই লেসনের প্যাসেজটা আমরা গত ভিডিওতে পড়ে ফেলেছি। এখন আমরা কোয়েশ্চেনে সরাসরি চলে যাচ্ছি। ওয়াই ডাজ ট্যাগোর ক্রিটিসাইজ দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অফ হিজ টাইম? এটা বন্ধুরা আমরা কিন্তু পড়েছিলাম যে কিছু কিছু হিন্ট যদি আমরা বের করার চেষ্টা করি। আগের ভিডিও থেকে আমরা পড়েছিলাম যে আমাদের যেই কালচারাল ভ্যালু সেটা হচ্ছে যে আমরা এখন সেভাবে শো করতে পারছি না। আমরা হচ্ছে বাইরের এডুকেশন সিস্টেম ভিতরে আনার চেষ্টা করছি, যেখানে আমাদের নিজেদের কালচার নিজেদের ভ্যালুজ অনেক সমৃদ্ধ। তো ওটাকে গুছিয়ে কিভাবে বলতে হয় সেটা আমরা একটু ডিসকাশনে চলে যাই। According to Tagore, truth is not only to inform someone but also to inspire them. This inspiration can pull out the real inner light from the learner's mind. But in Tagore's time, this inspiration died out and failed to create infinite trust as Indian universities then collected and supplied education mechanically. Another thing was that the Indian universities were copying systems from the European, forgetting their own context. It develops the borrowing knack, not the creative mind. তো বন্ধুরা আমরা এই যে আনসারটা আছে, আনসারের বেঙ্গলি মিনিংটা পড়ে ফেলি। তোমরা এই দুটো ইউজ করে তোমাদের মতো করে ক্রিয়েটিভ ভাবে আনসারটা করতে পারো। বেসিক পয়েন্টগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো। ঠাকুরের মতে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, সত্য শুধু কাউকে অবগত করানো নয়, তাদেরকে উৎসাহ প্রদান করাও সত্যের মধ্যে পড়ে। এই উৎসাহ একজন শিক্ষার্থীর মন থেকে সত্যিকারের আলো বের করে আনতে পারে। কিন্তু ঠাকুরের সময়, রবীন্দ্রনাথ ঠাকুরের সময় এই উৎসাহ অবলুপ্ত হয়েছিল এবং সীমাহীন বিশ্বস্ততা তৈরিতে অসমর্থ ছিল, কারণ ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো তখন স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষা আহরণ ও বিতরণ করত। অন্য একটি ব্যাপার হচ্ছে যে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব বিষয়বস্তু ভুলে ইউরোপীয়দের পদ্ধতি অনুসরণ করছিল। এটি ধার করা কৌশলকে উন্নত করে, কিন্তু সৃষ্টিশীল মনকে নয়। এই ব্যাপারগুলো বন্ধুরা তোমরা বুলেট পয়েন্ট আকারে লিখে নিজেদের মতো করে আনসারটা সাজিয়ে নিতে পারো। What according to Tagore should a university do? রবীন্দ্রনাথ ঠাকুরের মতে একটা বিশ্ববিদ্যালয়ের কি করা উচিত? আবার আমরা ডিসকাশনে চলে যাচ্ছি বন্ধুরা। According to Tagore, a university should be an abode of the pursuit of constant truth. A dead cage cannot feed the living minds. So university must not be converted into a dead cage. Like an open house, the students and teachers in university should be at one place, and there should be no barriers in imparting and receiving knowledge between them. A university should create an atmosphere of sharing all the delights of culture. বন্ধুরা এই ডিসকাশনে বেঙ্গলি ট্রান্সলেশনে চলে যাচ্ছি। ঠাকুরের মতে, ট্যাগোরের মতে ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতে একটি বিশ্ববিদ্যালয়ে সদা সত্য সন্ধানের আবাস হওয়া উচিত। একটি অকেজো খাঁচা জীবন্ত আত্মাকে খাওয়াতে পারে না। তাই একটি বিশ্ববিদ্যালয়কে অকেজো খাঁচায় রূপান্তর করা উচিত নয়। মুক্ত বাড়ির মতো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছাত্রদের একসাথে থাকতে হবে এবং জ্ঞান দান ও লাভের ক্ষেত্রে তাদের মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকা উচিত নয়। বিশ্ববিদ্যালয়ের উচিত সংস্কৃতির সমস্ত আনন্দ ভাগ করে নেওয়ার একটি পরিবেশ সৃষ্টি করা। তো বন্ধুরা এই পয়েন্টগুলো কিন্তু আমরা আমাদের প্যাসেজে দেখেছিলাম। এই পয়েন্টগুলো সাজিয়ে তোমরা তোমাদের মতো করে আনসারটা করে নিতে পারো। Why do you think modern India, Tagore's phrase, abandoned its traditional system of education? What have been the consequences? তো বন্ধুরা এখানে কিন্তু ওয়ান্স অ্যাগেন একটা ক্রিয়েটিভ ব্যাপার আছে। বিকজ why do you think, যে তোমার কি মনে হয়, do you think? সো বন্ধুরা এখানের আনসারটা তোমাদের হচ্ছে যে বই থেকে দেখে পয়েন্টগুলো সাজাতে হবে ঠিকই, কিন্তু তোমাদের নিজস্ব কিছু কমেন্টস থাকতে হবে। আমার কাছে যেসব কমেন্টস মনে হচ্ছে, আমার মাথায় যা আসছে, আমরা সেগুলো হচ্ছে যখন ডিসকাস করে ফেলি। তোমরা তোমাদের মতো করে কমেন্টস অ্যাড করে তোমাদের আনসারটা সাজাতে পারো। তোমাদের মাথায় কি কি এক্সট্রা পয়েন্টস আসে সেটা কমেন্ট সেকশন আমাদের সাথে শেয়ার করতে পারো। সো I think modern India abandoned its traditional system of education as most of the students now prefer material success to inner perfection. Abstractness lost its place to prodigal nature of life. That was the very reason for it. The consequences were the humiliation of indigenous knowledge. Indian educated community turned into qualified candidates rather than being a cultured community. Then, the proportion of employment decreased to the number of claimants. As a result, dissatisfaction has been widespread. তো বন্ধুরা খুব ডিফিকাল্ট
ওয়ার্ড ইউজ করে, এই সেন্টেন্স ইউজ করে এই প্যাসেজটা লেখা। তো মেন আইডিয়া এখানে যেটা, সেটা হলো যে আমাদের এই মডার্ন ইন্ডিয়াতে যে এডুকেশন সিস্টেম যেটা আছে, এটার সমস্যাগুলো কি কি আছে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে যে এডুকেশনের যে প্রপার বা মেইন যেই এইমটা, লক্ষ্যটা, যে একটা মানুষের ইনার পারফেকশন সত্য অনুসন্ধান করা, এই ব্যাপারগুলো কিন্তু এখন আর নাই। এখন আমরা মূলত অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ আমরা পড়ছি শুধুমাত্র পরীক্ষাটা পাশ করার জন্য বা একটা জায়গায় চাকরি পাওয়ার জন্য। তারপরেও এই যে আমাদের কালচারটা যে পিছনে পড়ে যাচ্ছে, আমরা শুধু মুখস্থ করে বা কোনোভাবে পরীক্ষা দিয়ে অনেক সময় পরীক্ষা পাশ করে চাকরি পেয়ে যাচ্ছি, তার ফলে আমাদের কালচারটা কমে যাচ্ছে, কালচারাল ভ্যালুটা কমে যাচ্ছে নিজেদের মধ্যে। তারপর এমনও না যে এত কষ্ট করার পরেও আমরা সবসময় সাকসেসফুল হচ্ছি বা সবসময় ভালো গ্রেড পাচ্ছি বা সবসময় চাকরি পেয়ে যাচ্ছি, ব্যাপারটা ওরকম না। এত কষ্ট করার পরেও দেখা যাচ্ছে যে অনেক মানুষ বেকার বসে থাকছে, তারা পড়াশোনা করার পরেও সেরকম চাকরি পাচ্ছে না। এই হচ্ছে আমাদের কনসিকুয়েন্সেস। আমরা যদি এই ডিসকাশনটা একটু বাংলাতে করি, আমি মনে করি আধুনিক ভারত ঐতিহ্যবাহী শিক্ষা পদ্ধতি পরিত্যাগ করেছে, কারণ বেশিরভাগ শিক্ষার্থী এখন মানসিক উৎকর্ষ সাধনের চেয়ে বস্তুগত সাফল্যই পছন্দ করে। আবিষ্টতা জীবনের অপব্যয় প্রকৃতির কাছে তার জায়গা হারিয়েছে, এটাই এর অন্যতম কারণ। ফলাফলগুলো ছিল স্বদেশীয় জ্ঞানের অবমাননা। ভারতীয় শিক্ষিত সম্প্রদায় একটি সংস্কৃতিবান সম্প্রদায়ের পরিণত হওয়ার পরিবর্তে যোগ্যতা সম্পন্ন প্রার্থীতে রূপান্তরিত হয়েছে। উপরন্তু চাকরির অনুপাত অসংখ্য দাবিদারের তুলনায় হ্রাস পেয়েছে, ফলে অসন্তোষ ব্যাপক বিস্তার লাভ করেছে। মুভিং অন বন্ধুরা, টু দ্য নেক্সট কোয়েশ্চেন। Can you find out the equivalent of the maxim, he who learns to read and write rides in a carriage and pair, in Bengali? Do you agree to what the maxim means? তো বন্ধুরা, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এটা আমরা জানি। আমরা কি অ্যাগ্রি করি নাকি করি না, সেটা আমরা একটু ডিসকাশনে চলে যাই। Yes, I can. The equivalent of the maxim is that the man who is illiterate can lead a life of material success. তো এইটা মিনিংটা কি? মিনিংটা হলো যে পড়াশোনা করে সে হচ্ছে যে ম্যাটেরিয়াল সাকসেসটা পেতে পারে। এখন হচ্ছে যে এটা আমি কি এগ্রি করি কি এগ্রি করি না, আমি এখানে একটা আমার মতামত দিচ্ছি, তোমরা তোমাদের মতো মতামত দিতে পারো। সো এটা একটা ক্রিয়েটিভ ব্যাপার। ওয়ান সেকেন্ড। নো, আই ডু নট এগ্রি টু দ্য মিনিং, বিকজ এডুকেশন ইজ অলসো ফর এনলাইটেনিং পিপলস মাইন্ড থ্রু which they can enlighten their surroundings. তো বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, যে তুমি ভালো লেখাপড়া করলে ভালো গাড়ি পাবে, ভালো সুন্দর একটা বাড়ি পাবে, মানে একটা ম্যাটেরিয়াল একটা ব্যাপার এখানে দেখানো হচ্ছে, যে এক কথায় বেশি টাকা পয়সা পাওয়া যাবে, এরকম একটা ব্যাপার এখানে কিন্তু আমরা বুঝতে পারছি। কিন্তু লেখাপড়া মানে কি শুধু তাই? লেখাপড়া মানে কিন্তু তোমার সত্যের অনুসন্ধান, ইনার এনলাইটেনমেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের এই ম্যাক্সিমাম আমরা পাচ্ছি না। এই জন্য আমি বলছি যে এটার সাথে আমি সম্পূর্ণ এগ্রি করতে পারছি না। তোমরা তোমাদের মতো করে তোমাদের মতামত আমাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। Do you agree with Tagore when he says that the training we get in our schools makes us believe that we must borrow rather than produce? ঠিক আছে, তা আমাদেরকে স্কুলে যে শিক্ষাটা দেওয়া হয় সেটা কি আমাদেরকে এরকম বিশ্বাস করে যে আমাদের হচ্ছে যে ধার করা উচিত আর প্রডিউস করা উচিত নয়? সেটা কিন্তু বন্ধুরা আমি এখনো ডিসকাশনে যাচ্ছি না, কিন্তু সেটা কিন্তু কিছুটা আমি এগ্রি করতে পারি। কারণ হচ্ছে যে বেশিরভাগ সময় দেখা যায় যে ডিফিকাল্ট অনেকগুলো কনসেপ্ট আমরা শুধু শিখে নিচ্ছি, কিন্তু নিজের থেকে যে ক্রিয়েটিভ একটা ব্যাপার সেটা কিন্তু সবসময় আমাদের মধ্য থেকে আনা হয় না। একটা জিনিস আমাদেরকে বানাতে বলা হয় না খুব একটা বেশি। আমরা কিছু ফর্মুলা শিখতে পারি, আমরা কিছু থিওরি শিখতে পারি, সেটা আমরা জাস্ট অ্যাপ্লাই করে পরীক্ষাতে বলে আসছি। কিন্তু আমরা কয়জন সেই থিওরিগুলো, সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে একটা রিয়েল লাইফ প্রজেক্ট বানাই, কোন একটা মানুষের জীবনটা ভালো করি, একটা সোশ্যাল চেঞ্জ আনি, আমাদের আশেপাশের জায়গাটা একটু ভালো করি। সেই প্রোডাকশনের ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে কম। তার কারণ একটাই, যে আমাদের পড়াশোনার চাপ এতটাই বেশি যে আমরা যে আবার মানে প্রজেক্ট করব, মানুষের উন্নয়ন করব, মানুষের ভালো করব, সেটার সময় কিন্তু আমাদের থাকে না। আমি এটার সাথে কিছু এগ্রি করি। ডিসকাশনে চলে যাচ্ছি। ইয়েস, আই এগ্রি উইথ ট্যাগোর। দ্য প্রেজেন্ট এডুকেশন সিস্টেম অফ ইন্ডিয়া ইজ স্পয়লিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল. Institutions in India encouraged making a foolish display of decoration with borrowed knowledge. That is why I agree with him. তো এখানে আরেকভাবে কথাটা বলছে যে আচ্ছা ঠিক আছে, borrow rather than produce. আমি বলেছিলাম কি যে অনেকগুলো থিওরি ফর্মুলা আমাদের শিখে আমরা জাস্ট সেটা পরীক্ষায় দিয়ে আসছি, নিজে থেকে প্রজেক্ট করছি না। তো এই ডিসকাশনটা অন্যভাবে যাচ্ছে, যে ব্যাপারটা এরকম যে আমরা যেটা ওয়েস্টার্ন এডুকেশন তাদের থেকে আমরা বড় করে তাদের মতো করে আমরা শিক্ষাটা করার চেষ্টা করছি, নিজেদের কালচারগুলো নিজেদের সিস্টেমগুলো আমরা প্র্যাকটিস করছি না। এখানে ডিসকাশনটা ওরকম দাঁড়াচ্ছে। বাংলাটা যদি বলি, আমি ঠাকুরের সাথে একমত, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একমত। আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থা বুদ্ধিভিত্তিক সম্মানকে নষ্ট করছে। ভারতের প্রতিষ্ঠানগুলো
ধারকৃত সজ্জিত জ্ঞানের নির্বোধ প্রদর্শনী করতে উৎসাহিত করে। এ কারণে তার সাথে আমি একমত। সো বন্ধুরা, এখানে কিন্তু একটা কথা বলিনি, আমাদের এই পুরো লেসনটা, এই ভিডিও তার আগের ভিডিও পুরোটা কিন্তু ইন্ডিয়া বা ভারত এখানে বলা হচ্ছে, কিন্তু একই টাইপের একটা সিচুয়েশন কিন্তু আমরা আমাদের দেশে এখন দেখতে পাচ্ছি। সো একই টাইপের একটা সিচুয়েশন আমরা আমাদের মধ্যে চিন্তা করে এই প্যাসেজটা বুঝতে পারি। মুভিং অন বন্ধুরা, হু ইজ ট্যাগরস আইডিয়াল টিচার? রবীন্দ্রনাথ ঠাকুরের একজন আইডিয়াল টিচার বা আদর্শ শিক্ষক কে? Only the teacher who shines with his or her own light is able to enlighten the students. First, he or she needs to learn and enlighten himself or herself. Only then he or she will be able to teach his or her students. Such a teacher is Tagore's ideal teacher. যে ব্যাপারটা কি, আমরা আমাদের যে টিচাররা আছে, আমরা নিজেও যদি কখনো কাউকে শেখাতে যাই, এমন হতে পারে না যে ছোট ভাই বোনকে শেখাচ্ছি, তখন ব্যাপারটা কিরকম হচ্ছে, একজন টিচার হিসাবে তোমার প্রথমে নিজে জিনিসটা ভালো করে বুঝতে হবে। জাস্ট বিকজ তোমার কাউকে বোঝাতে হবে সে কারণেই জাস্ট বুঝিয়ে ফেললে হলো না, বা বলে ফেললে হলো না যেটা মুখস্থ করে ফেলো। তোমার নিজে ব্যাপারটা বুঝতে হবে, পুরো ব্যাপারটা আয়ত্ত করতে হবে, একটা থিওরি বলো, একটা নলেজ বলো, তারপর সেটাকে প্র্যাকটিক্যালি খুব সুন্দর করে সাজিয়ে আরেকজন স্টুডেন্টকে বোঝাতে হবে। এখন তুমি নিজেই যদি ব্যাপারটা না বোঝো, তুমি তো ভালো করে বোঝাতে পারবেন। সো আইডিয়াল টিচার এমন একজন, সিম্পল কথায়, যে যেটা শেখাচ্ছে সেটা নিজে সে ভালো মতো বোঝে। সে নিজে না বুঝলে আরেকজনকে বোঝানোর কোনো মানেই হয় না। What positive features of European universities does Tagore highlight in the essay? তো ঠিক আছে, এতক্ষণ তো আমরা বললাম যে হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি গুলো থেকে আমরা কপি করছি, এসে করছি। ইউরোপিয়ান ইউনিভার্সিটি গুলো কিছু ভালো ভালো দিকও তো আছে, পজিটিভ কিছু ফিচার আছে। তো সেগুলো কি, যেটা আমরা এসেতে দেখতে পাচ্ছি? The European universities can spread the spirit of life throughout the society, parliament, literature, and all walks of their lives. Those universities possess the essence of native land and teach students accordingly. They publish books on their thoughts and ideas, beliefs and rituals, and share those with the learners in a wide sphere. So এখানে কথাটা হচ্ছে যে আমাদের ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলো সেখানে কিন্তু যেই নলেজটা আছে সেটা তাদের সোসাইটি, পার্লামেন্ট, লিটারেচার সবার মধ্যে ব্যাপারটা শেয়ার করা হয়। যে স্পিরিটটা শেয়ার করা হয়। তো সেই স্পিরিটটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি বাংলায়। ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলো জীবনের উদ্দীপনা সমাজ, আইনসভা, সাহিত্য এবং সব শ্রেণীর মানুষের মধ্য দিয়ে ছড়িয়ে দিতে পারে। এই বিশ্ববিদ্যালয়গুলো নিজের দেশের নির্যাসের অধিকারী হয় এবং শিক্ষার্থীদের সেভাবেই শিক্ষা দেয়। তারা তাদের জ্ঞান এবং আদর্শ, বিশ্বাস এবং আচার এর ওপর বই প্রকাশ করে এবং ব্যাপকভাবে সেগুলোকে শিক্ষার্থীদের মধ্যে বন্টন করে দেয়। এই ব্যাপারগুলো পজিটিভ ফিচার ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলো, সেটা আমাদের মধ্যে আসলে ব্যাপারটা ভালোই হবে। এক্সপ্লেন দ্য ফলোইং আইডিয়াস ইন ইউর ওন ওয়ার্ডস। ঠিক আছে, কিছু আইডিয়া আছে, সেগুলোকে আমরা একটু নিজেদের ভাষায় বলার চেষ্টা করি। ওয়ান সেকেন্ড, ইন ইউর ওন ওয়ার্ডস মানে হলো যে তোমার নিজের শব্দে। তো তোমার নিজের শব্দ যদি হয়, সেটা আমি আমার মতো করে বলে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে শব্দগুলো সাজিয়ে আবার অ্যান্সারটাকে সাজাতে পারো। নলেজ ইজ পাওয়ার। ডিসকাশনে চলে যাই। পাওয়ার ইজ দ্য আউটকাম অফ নলেজ, নট অফ ফিজিক্যাল স্ট্রেংথ। মানে নলেজ মানে না যে তোমার গায়ে অনেক শক্তি আছে। That knowledge is power resembles the maxim, the pen is mightier than the sword. Pen represents knowledge. A sword can conquer at best a single country, while a pen can conquer the whole world. Knowledge renders the power, which is a matter of creation, not of destruction. Pen aims at saving life, while sword aims at killing. It is knowledge which can overcome all forms of barriers and limitations, as well as all forms of evils and darkness. ঠিক আছে, কেন এই কথাটা বলা হলো নলেজ ইজ পাওয়ার? তো কলম আর তরবারির মধ্যে একটা তুলনা করা হচ্ছে। তরবারি সেটা কিন্তু শুধু ডিস্ট্রাকশনের জন্য ব্যবহার করা যেতে পারে, কিন্তু একটা কলম সেটা কিন্তু একটা কনস্ট্রাকশনের জন্য ব্যবহার করা যেতে পারে, কোনো কিছু বানানোর জন্য। সো এখানে হচ্ছে যে শিক্ষা আর যুদ্ধে দুটোর মধ্যে একটা কম্পারিজন আমরা দেখতে পাচ্ছি। বেঙ্গলি ট্রান্সলেশনে যদি চলে যায় একই ডিসকাশনের, শারীরিক শক্তি নয়, জ্ঞান অর্জনের ফলাফলই হয়তো হলো ক্ষমতা। এই জ্ঞানের মাধ্যমে যে ক্ষমতা সৃষ্টি হয় তা কলম তলোয়ারের চেয়ে শক্তিশালী, এই বাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ। কলম জ্ঞানের প্রতিনিধিত্ব করে, একটি তলোয়ার সর্বোচ্চ একটি দেশকে জয় করতে পারে, যেখানে কলম সারা পৃথিবীকে জয় করে নিতে পারে। জ্ঞানের বিনিময়ে অর্জিত ক্ষমতা ধ্বংসাত্মক না হয়ে সৃজনশীল হয়। যেখানে কলমের উদ্দেশ্য জীবন বাঁচানো, সেখানে
তলোয়ারের উদ্দেশ্য হত্যা করা। জ্ঞানী সব ধরনের বাধা এবং সীমাবদ্ধতা অতিক্রম করে এবং একই সাথে সব ধরনের মন্দ এবং অন্ধকারকে অতিক্রম করে। খুবই সুন্দর একটা প্যাসেজ পড়ে ফেললাম, একটা আনসার পড়ে ফেললাম। It is better to train the muscles of your own legs than to strut upon the wooden or foreign make. So এখানে বন্ধুরা, it is better to train the muscles of your own legs than to strut upon wooden ones or foreign make. আচ্ছা, ফরেন মেকের পরে এখানে একটা এক্সট্রা অফ আছে, অফটা এখানে হবে না, এখানে ফুল স্টপ হয়ে যাবে। আমরা আমাদের ডিসকাশনে চলে যাই। সেলফ ডিগনিটি অ্যালং উইথ সেলফ কনসিয়াসনেস বাট নট কপিং অর বরোইং মেক্স আ ম্যান পারফেক্ট। We have our own muscles, our own potentials. We have to explore our intrinsic power by applying our own muscles and potential and not depending on others' crafts. এক কথা হচ্ছে যে আমাদের নিজেদের কালচারই তো অনেক বেশি সমৃদ্ধ, তা আমরা নিজেদের কালচারটা একটু প্র্যাকটিস করি। অন্যদের থেকে, অন্য কালচার থেকে আমরা যদি বড় কম করি বা ধার কম নিই, আমাদের নিজেদের কালচারটা যদি আমরা একটু প্র্যাকটিস করি, সেটাই কিন্তু অনেক ভালো। ইট ইজ বেটার টু ট্রেন মাসলস অফ ইউর ওন লেগস। কারণ দেখো বন্ধুরা, আমরা একটা পার্টিকুলার কালচারে বড় হই, এখন আমরা বড় হতে হতে যখন আমরা অন্য কোনো কালচার দেখি, সেটা ভালো লাগে, সেটা কিন্তু আমরা চেষ্টা করতে পারি ওরকম অভিনয় করা যায়, হ্যাঁ আমি ওই কালচারটা ফলো করছি। কিন্তু যে কালচারে আমরা বড় হয়েছি সেটার মতো আমাদের আপন কিন্তু অন্য কোনো কালচার নাই, আর সেটাকে আমরা তো ভালো করে কপি করলেও করতে পারবো না। তো শেষ পর্যন্ত দেখা যাবে আমরা আমাদের নিজেদের কালচারও ফলো করছি না, অন্য কালচারটাও বা ফরেন কালচারটাও ঠিক মতো ফলো করতে পারছি না। অতএব আমাদের উচিত যে আমাদের যেটা কালচার, সেই কালচারটা আমাদের ফলো করা, যে কালচারের সাথে আমরা বড় হয়েছি। ডিসকাশনে চলে যাই। ডিসকাশনে আমরা বাংলাতে চলে যাই। নকল বা ধার করা কোনো কিছু নয়, বরং আত্মসচেতনতার সাথে আত্মমর্যাদাই একজন মানুষকে উৎকৃষ্ট করে তোলে। আমাদের নিজেদের সামর্থ্য এবং সম্ভাবনা আছে, অন্যের নৈপুণ্যের উপর নির্ভরশীল না হয়ে আমাদের নিজেদের ভেতরকার ক্ষমতা, নিজেদের সামর্থ্য এবং সম্ভাবনার মাধ্যমে বের করে নিয়ে আসতেই হবে। খুবই ইন্টারেস্টিং একটা আনসার। মুভিং অন বন্ধুরা। A lamp can never light another lamp unless it continues to burn its own flame. So, এই যে লাইনটা আছে, লাইনটা কিন্তু এই লাইনের একটা সিমিলার আনসার আমি একটু আগে বললাম, যে যখন কোয়েশ্চেনটা এরকম কিছু একটা ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের একজন আইডিয়াল টিচারকে, তখন আমরা পড়েছিলাম যে আইডিয়াল টিচার এমন একজন যে নিজে ব্যাপারটা ভালো করে বোঝে। আমি খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারছি না প্যাসেজের ভাষায়, কিন্তু সামারিটা এটাই ছিল যে যেই টিচারটা ভালো করে একটা থিওরি বা ভালো করে একটা নলেজ সে নিজে আয়ত্ত করেছে, সে নিজে প্র্যাকটিসে আছে, সেই নলেজের ডিপে যেতে পেরেছে, সেই তোমাকে ভালো করে ব্যাপারটা বোঝাতে পারবে। ওর যে ভালো মতো বোঝে নাই, সেও তোমাকে ভালো মতো বোঝাতে পারবে না, এটাই স্বাভাবিক। তো ওখান থেকে এইটা একটু সিম্বলিক ভাষায় লেখা, যে একটা প্রদীপ যে নিজে জ্বলছে না, সে আরেকটা প্রদীপকে কিভাবে জ্বালাবে। তো ফার্স্টে তো একটা প্রদীপ নিজের জ্বলতে হবে, তার থেকে অনেকগুলো প্রদীপ জ্বালানো যাবে। আমরা ডিসকাশনে চলে যাই। আনসারটি কিরকম হতে পারে? একটা স্যাম্পল আনসার। ওয়ান হু ইজ নট সেলফ সাফিসিয়েন্ট ক্যানট হেল্প আদার্স। সিমিলার ইজ দ্য কেস উইথ দ্য এনলাইটেনমেন্ট অফ কমিউনিটি অ্যান্ড কালচার। One who deprives oneself from the way of self-enlightenment cannot enlighten others. The art of teaching remains incomplete unless teachers cultivate the practice of relentless learning. They need to enrich themselves, lest they might fail in enriching the learners. খুব ডিফিকাল্ট একটা সেন্টেন্স হয়ে গেল, একটা প্যাসেজের মতো হয়ে গেল। আমরা এটা বেঙ্গলি ডিসকাশনে চলে যাই। তোমরা দুটো বেঙ্গলি ইংলিশ দুটো থেকে তোমরা পয়েন্ট, বুলেট পয়েন্টের মতো করে মার্ক করে তোমাদের মতো করে ইন ইওর ওন ওয়ার্ডস তোমরা তোমাদের আনসারগুলো সাজাতে পারো। যিনি নিজে স্বয়ংসম্পূর্ণ নন, তিনি অন্যকে সাহায্য করতে পারেন না। সমাজ ও সংস্কৃতি আলোকিত করার ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। নিজেকে শিক্ষা থেকে বঞ্চিত করে অপরকে শিক্ষিত করে তোলা যায় না। অপরকে শেখানোর শিল্পটাই অপূর্ণ থেকে যাবে যদি না শিক্ষকেরা অবিরতভাবে শেখার চর্চা না করেন। তাদের নিজেদের সমৃদ্ধ করতে হবে, তা না হলে শিক্ষার্থীদের সমৃদ্ধ করতে তারা ব্যর্থ হবেন। খুবই ইন্টারেস্টিং একটা আনসার ওয়ান্স এগেন। প্রত্যেকটা আইডিয়া কিন্তু খুবই ইন্টারেস্টিং। Intellectual knowledge also has its aspect of creative art. Intellectual knowledge also has its aspect of creative art. তো এটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, আমরা ডিসকাশনে চলে যাই। Creative art extensively depends on intellect. Intellectuality includes skill, honesty, moral courage, sacrifice, enthusiasm, and other relevant qualities collectively known as the sixth sense. The higher the level of intellectual knowledge, the higher is the level of creative art. ওয়ান্স এগেন খুবই ইন্টারেস্টিং আর খুব ক্রিয়েটিভ একটা আনসার এখানে দেখতে পাচ্ছি। আনসারটাও ক্রিয়েটিভিটি নিয়ে। আমরা বেঙ্গলি ট্রান্সলেশনে চলে যাই ডিসকাশনের। সৃজনশীল শিল্প ব্যাপকভাবে বুদ্ধিবৃত্তিক জ্ঞানের উপর নির্ভরশীল। বুদ্ধিবৃত্তি হলো দক্ষতা, সততা, নৈতিক সাহস, ত্যাগ, উৎসাহ এবং সমগোত্রীয় যোগ্যতা বা একত্রে ষষ্ঠ ইন্দ্রিয় নামে পরিচিত।
বুদ্ধিবৃত্তিক স্তর যত উন্নত হবে, সৃজনশীল শিল্প তত উন্নত হবে। মুভিং অন বন্ধুরা, টু দ্য নেক্সট আনসার। Our educated community is not a culture community but a community of qualified candidates. আচ্ছা, এটা কিন্তু বন্ধুরা আমরা কিছুটা গেস করতে পারছি। আমরা যে এত এত বড় একটা প্যাসেজ পড়লাম, এতগুলো আনসার করলাম, সেখান থেকে আমরা কি দেখলাম যে আমরা ধার করা একটা সিস্টেমে আমাদের এডুকেশনটা নিচ্ছি। আমাদের কালচারটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সো উই আর নট আ কালচার কমিউনিটি এনিমোর। আমাদের মধ্যে যে কালচারটা সেটা কমে আসছে, আমাদের নিজস্ব যে কালচারটা। কিন্তু আমরা কি হচ্ছে, কোয়ালিফাইড ক্যান্ডিডেটস হচ্ছে, যে একটা ভালো চাকরি পাওয়ার জন্য, ভালো মার্কস পাওয়ার জন্য সেরকম ভালো ক্যান্ডিডেট বা প্রার্থী আমরা হচ্ছি, কিন্তু আমাদের কালচারটা কিন্তু আমরা ধরে রাখতে পারছি না। এটাই মিনিংটা। খুব গুছিয়ে যদি আনসারটা বলতে যাই তখন কিরকম হতে পারে, একটা স্যাম্পল আনসার তোমাদের সাথে শেয়ার করি। এডুকেশন মাস্ট নট এইম অ্যাট অনলি গেইনিং সার্টেন কোয়ালিফিকেশনস রিকোয়ার্ড ফর হ্যাভিং আ গুড জব। The primary objective of education is to lead a cultured life, a civilized lifestyle. It is very painful that education has become the means of job hunting only. এই যে কথাটা বললাম, শুধু একটি ভালো চাকরি পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা অর্জন করাই শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত নয়। শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো একটি মার্জিত, একটি সুসভ্য জীবনযাপন করা। এটি খুবই বেদনাদায়ক যে চাকরির খোঁজেই শিক্ষার উদ্দেশ্য, চাকরি খোঁজাই শিক্ষার উদ্দেশ্য বলে বিবেচিত হয়। এমনটাই না বলো বন্ধুরা, যে আমরা এখন কি চিন্তা করি যে কিভাবে একটা ভালো গ্রেড পাওয়া যাবে, মার্কস পাওয়া যাবে, একটা ভালো চাকরি পাওয়া যাবে। তো আমরা কয়জন আমাদের অ্যাকচুয়াল যে সাবজেক্টটা পড়ানো হচ্ছে সেটার উপরে খুব ইন্টারেস্টেড। হোয়াট ডু দ্য ফলোইং ওয়ার্ডস ও টার্মস মিন? এখন আমরা কিছু ওয়ার্ডস দেখবো আর অথবা টার্মস দেখবো, সে টার্ম বা ওয়ার্ডগুলো আমরা মিনিংটা বোঝার চেষ্টা করবো, বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। প্রথমে আমাদের আছে হসপিটালিটি, borrowed feathers, humiliation, prospective, initiative। তো আমরা সবগুলোর মিনিং বলে ফেলি। হসপিটালিটি মানে হলো দি অ্যাক্ট অফ এন্টারটেইনিং সামবডি, আতিথেয়তা। borrowed feathers মানে borrowed লাইফস্টাইল, যেটা আমাদের নিজেদের না, ধারকৃত পালক। মানে এটা একটু মিনিংটা ডিফিকাল্ট মনে হচ্ছে। ফেদার পালক আবার কিভাবে নেয়, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার নিজস্ব কিন্তু একটা স্টাইল আছে, একটা অ্যাটিটিউড আছে, একটা কালচার আছে। তো তুমি নিজের কালচার, নিজের স্টাইল ফলো না করে আরেকজনের মতো সাজার জন্য তার মতো করে হওয়ার চেষ্টা করছো, যেটা তুমি আদৌ না। তো এটাকে, এই সিচুয়েশনকে বলা হয় বরোড ফেদার। একটা স্টোরি আছে না, যে কাক যখন ময়ূরের পাখা গায়ে দিয়ে ময়ূর হওয়ার চেষ্টা করেছিল, সেটা একটা এক্সাম্পল হতে পারে। হিউমিলিয়েশন, টু ডিসরেসপেক্ট or degrade someone, অপমান বা অপদস্থ। প্রসপেক্টিভ, এবল টু ডু সামথিং ইন ফিউচার, সম্ভাব্য। ইনিশিয়েটিভ, টেকিং স্টেপস ফর সার্টেন পারপাসেস বা উদ্যোগ। এর মধ্যে কিন্তু বন্ধুরা অনেকগুলো ওয়ার্ড আমরা জানতে পারতাম আগে থেকে, যেমন হচ্ছে হিউমিলিয়েশন, এটা কমন ওয়ার্ড, ইনিশিয়েটিভ এটা কমন ওয়ার্ড, প্রসপেক্টিভও আমাদের মধ্যে একটা কমন ওয়ার্ড হতে পারে। তো বরোড ফেদার্স এটা খুব ইন্টারেস্টিং একটা টার্ম ছিল। হসপিটালিটি এটা খুব একটা কমন না। আমরা বাকিগুলোতে চলে যাই। FGHI, ট্রাম্পল মানে কি? টু স্ম্যাশ সামথিং বাই ফুট, পদদলিত করা। রিকপ মানে হলো টু কম্পেনসেট ফর সাম লস, পুষিয়ে দেয়া। পারপেচুয়াল মানে হলো এভার লাস্টিং, চলতে আছে বা শাশ্বত। ডিসেমিনেট মানে হলো টু সার্কুলেট বা প্রচার করা। এখন বন্ধুরা আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনে চলে যাচ্ছি। Which of the following statements true and which one false in the context of the essay? Is হবে এখানে একটু, which of the following statements is true and which is false in the context of the essay? Write T or F beside the statements to indicate your answer. তো বন্ধুরা আমরা শুরু করে দিই। Tagore believes that the Indian universities do not collect and distribute knowledge. আচ্ছা, তো রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করেন না যে ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলো নলেজ কালেক্ট করে ডিস্ট্রিবিউট করে। এটা কিন্তু ফলস বন্ধুরা। কারণ হচ্ছে যে ট্যাগর এটা বিশ্বাস করে যে ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলো যে নলেজ কালেক্ট করে ডিস্ট্রিবিউট করে, তার সমস্যা এই জায়গাতে যে আমাদের কালচারটা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে না। Educational institutions in India teach the students to borrow and not to produce. ওকে, তো এই ব্যাপারটা কিন্তু বন্ধুরা আমরা আমাদের এসিতে পড়েছি। পুরো ব্যাপারটা কিন্তু আসলে এটাই ছিল যে আমাদের স্টুডেন্টরা মূলত বাইরের যে ধারকৃত নলেজ পাওয়ার যে সিস্টেম, এডুকেশন সিস্টেম, সেটা আমরা ধার নিচ্ছি আর সেটা আমরা ফলো করার চেষ্টা করছি, নিজেদের সিস্টেমটা ফলো করছি না। এটাই নিয়েই কিন্তু অলমোস্ট পুরো এসিটা ছিল। তো এটা ট্রু। কালচার ইজ কনসার্ন উইথ এক্সেলেন্স উইচ ইজ এটার্নাল। তো ঠিক আছে, কালচার ইজ কনসার্ন উইথ এক্সেলেন্স উইচ ইজ এটার্নাল। ঠিক আছে, ও উইচ ইজ এটার্নাল না, এক্সটার্নাল না। কালচারের কিন্তু এক্সটার্নাল না, বাহ্যিক না। কালচারের ব্যাপারটা কিন্তু ইন্টারনাল বা ইনার এনলাইটেনমেন্ট বা ভিতর থেকে এনলাইটেনমেন্টটা। তো দিস স্টেটমেন্ট ইজ ফলস।
মুভিং অন, আওয়ার এডুকেটেড কমিউনিটি ইজ এ কালচার কমিউনিটি। এটা কিন্তু ফলস বন্ধুরা, আমরা প্যাসেজে ক্লিয়ারলি পড়েছি তারা আওয়ার এডুকেটেড কমিউনিটি ইজ নট আ কালচার কমিউনিটি, তাদের মধ্যে কালচারটা এখন নেই বললেই চলে। ইউরোপিয়ান ইউনিভার্সিটিজ এনকারেজ সেলফ এক্সপ্রেশন অ্যান্ড সেলফ স্যাক্রিফাইস। এই ব্যাপারটি কিন্তু বন্ধুরা ট্রু, আর এটা কিন্তু আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এই ব্যাপারটা প্রশংসা করেছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি গুলোতে। A teacher should have a living traffic with knowledge. A teacher should have a living traffic with knowledge. যে টিচারের নলেজের সাথে একটা লিভিং ট্রাফিক কথাটা মানে কি? ট্রাফিক মানে তো আমরা জানি যে গাড়ি ঘোড়া, সেটা তো এখানে খাটবে না। লিভিং ট্রাফিক মানে হলো যে একটা টিচারের কন্টিনিউয়াসলি একটা জিনিস প্র্যাকটিস করতে থাকা উচিত। সে নিজে যদি ব্যাপারটা প্র্যাকটিস না করে সে আরেকজনকে কিভাবে বোঝাবে? এটা মানে হলো যে লিভিং ট্রাফিক, বা এটাকে আমরা যদি অন্যভাবে বলি এটাকে বলা যেতে পারে যে কন্টিনিউয়াস প্র্যাকটিস। লিভিং ট্রাফিককে বলা যেতে পারে কন্টিনিউয়াস প্র্যাকটিস। তো এটা কি ট্রু? অবশ্যই এটা ট্রু। একটা টিচার যদি কন্টিনিউয়াসলি নিজে প্র্যাকটিস না করে সে আরেকজনকে কিভাবে বোঝাবে? এডুকেশনাল ইনস্টিটিউশনস শুড কনস্ট্যান্টলি পারসিউ ট্রুথ। অবশ্যই বন্ধুরা, এটাই কিন্তু আমাদের মেইন থিম ছিল যে এডুকেশন ইনস্টিটিউশন তারা শুধু কিছু ফর্মুলা বা থিওরি শেখালে হবে না, কিছু ক্যান্ডিডেট রেডি করলে হবে না, তাদেরকে সবসময় সত্য অনুসন্ধান করতেই হবে। এটা একটা ইনস্টিটিউশনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। মুভিং অন বন্ধুরা, হোয়াট পার্টস অফ স্পিচ আর দিস ওয়ার্ডস? খুব ইন্টারেস্টিং। আমরা কিন্তু এর আগে অনেকগুলো লেসন এরকম করেছি যে পার্ট অফ স্পিচ আমরা আইডেন্টিফাই করেছি, এগুলোকে চেঞ্জ করেছি। তো সেই তুলনায় এই এক্সারসাইজটা একটু সোজা, আমরা শুধু আইডেন্টিফাই করবো যে এটা কোন পার্ট অফ স্পিচ, এটাকে চেঞ্জ করতে হবে না আপাতত। ওকে, ইনার, গ্রাজুয়ালি, রেসপন্সিবল, পারভার্সিটি, ওয়ার্স্ট, ইন্টেলেকচুয়াল, এক্সপ্রেস, স্কিল। বন্ধুরা, তোমরা নিজেরা একটু চেষ্টা করে নিতে পারো এগুলো পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে। কিছুক্ষণ বিরতি পজ করে তোমরা নিজেরা চেষ্টা করে নিতে পারো। যদি না পারো আমি তোমাদের সাথে একটু পরে আনসারটা শেয়ার করে দিচ্ছি। ইনার মানে হলো অভ্যন্তরীণ, যেটা একটা অ্যাডজেক্টিভ। গ্র্যাজুয়ালি মানে পর্যায়ক্রমে, এটা একটা অ্যাডভার্ব। রেসপন্সিবল মানে দায়ী, অ্যাডজেক্টিভ, হি ইজ এ রেসপন্সিবল বয়। পারভার্সিটি মানে বিকৃত, পারভার্সিটি মানে বিকৃতি, নট বিকৃত, বিকৃতি, এটা একটা নাউন। ওয়ার্স্ট মানে নিকৃষ্টতম, এটা একটা অ্যাডজেক্টিভ। ইন্টেলেকচুয়াল বুদ্ধিবৃত্তিক, এটাও একটা অ্যাডজেক্টিভ। তো আমরা বন্ধুরা অনেকগুলো অ্যাডজেক্টিভ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এক্সপ্রেস বা প্রকাশ করা, এটা একটা ভার্ব, এটা একটা কাজ, আমি এক্সপ্রেস করছি, হি ইজ এক্সপ্রেসিং হিজ থট। স্কিল বা দক্ষতা, এটা একটা নাউন। এর সাথে বন্ধুরা আমাদের লেসনটা শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত লেসনটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি নেক্সট লেসনে তোমাকে আমার সাথেই পাবো। তোমার জন্য অনেক শুভকামনা রইল। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।